হ্যাঁ, আমি সেই শায়েস্তা খানের কথাই বলছি, যার আদরের মেয়ে পরিবিবির আকস্মিক মৃত্যুতে তিনি পাগল প্রায় হয়ে পড়েন। মেয়েকে জীবনের শেষ দিন পর্যন্ত নিজের বুকে আগলে রাখার জন্য তৎকালীন সুবেদার বাসভবন লালবাগ দুর্গের মাঝ বরাবর নির্মাণ করেন মেয়ের সমাধিসৌধ। মেয়ে যেন শান্তিতে ঘুমাতে পারে, শুনতে না হয় গোলার আওয়াজ, সেই আশায় বন্ধ করে দেন দুর্গের নির্মাণ কাজ। আজ যে দুর্গ আমরা দেখছি, সেই অসমাপ্ত দুর্গে কোনোদিন যুদ্ধের দামামা বাজেনি। এই যেন বাবা মেয়ের ভালোবাসার অসমাপ্ত কাহিনী। সম্রাট আওরঙ্গজেবের সুযোগ্য সন্তান সুলতান মির্জা আবু আল ফয়েজ কুতুব আল দিন মোহাম্মদ আজম, যিনি মোহাম্মদ আজম শাহ নামে পরিচিত, তিনি 1678 খ্রিস্টাব্দে ঢাকার সুবেদার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। কিন্তু সে সময়ে ঢাকায় সুবেদারদের থাকার কোনো ব্যবস্থা না থাকায় ওই বছরই তিনি ঢাকায় দুর্গ নির্মাণের উদ্যোগী হন এবং পিতার নাম অনুসারে দুর্গ এলাকার নাম কেল্লা আওরঙ্গাবাদ রাখেন। কিন্তু মাত্র 15 মাসের মাথায় মারাঠা বিদ্রোহ দমনে পিতার আহ্বানে দিল্লি ফিরে যান আজম শাহ। এর মধ্যেই একটি মসজিদ ও দরবার হলের নির্মাণ কাজ শেষ হয়েছিল। ঢাকায় সুবেদার হিসেবে সম্রাট পুত্র আজম শাহর স্থলাভিষিক্ত হন শায়েস্তা খান। এটি ছিল শায়েস্তা খানের দ্বিতীয় দফায় নিয়োগ পাওয়ার পর 1680 খ্রিস্টাব্দে তিনি দুর্গের অসমাপ্ত কাজ পুনরায় শুরু করেন। এ সময় তার সঙ্গে ছিলেন আদরের মেয়ে পরিবিবি, যিনি সম্রাটপুত্র আজম শাহের বাগদত্তা ছিলেন। কথিত আছে, ঢাকার উন্নয়ন ও দুর্গ নির্মাণে পরিবিবি ছিলেন শায়েস্তা খানের প্রধান পরামর্শক। পরিবিবির পরামর্শেই দুর্গের নির্মাণ কাজ প্রাণ ফিরে পায়। 1684 খ্রিস্টাব্দে আকস্মিক পরিবিবির মৃত্যু হয়। শোকে ভেঙে পড়েন শায়েস্তা খান। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন তিনি। কি করা উচিত কি অনুচিত তা ভুলে যান। তিনি দুর্গটিকেই অপয়া মনে করেন। মেয়েকে অন্য কোথাও সমাধিস্থ না করে তিনি দুর্গের ঠিক মধ্যেখানে পরিবিবিকে শায়িত করেন। যে উপকরণ দিয়ে গড়ে উঠছিল দুর্গ, সেই উপকরণ দিয়েই তৈরি হয় সমাধিসৌধ। শায়েস্তা খান বন্ধ করে দেন দুর্গের নির্মাণ কাজ। আর শায়েস্তা খানের এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে দুর্গটি অসমাপ্ত দুর্গ হিসেবে স্থান করে নেয় ইতিহাসের পাতায়। ভারাক্রান্ত শায়েস্তা খান মেয়ের মৃত্যুর 4 বছর পর 1688 সালে ঢাকা ত্যাগ করেন। এরপর সুবেদার হিসেবে নিয়োগ পান দ্বিতীয় ইব্রাহিম খান ও সম্রাট শাহ আলমের পুত্র সুলতান আজিমুসান। সম্রাট পুত্র আজিমুসানের সময়ে ঢাকায় দেওয়ান নিযুক্ত হন মুর্শিদ কুলি খান। কিন্তু সম্রাট পুত্রের সঙ্গে বনিবনা না হওয়ায় মুর্শিদ কুলি খান দেওয়ানি কার্যালয় মুর্শিদাবাদে স্থানান্তর করেন। পরবর্তীতে তিনি নিজেকে নবাব ঘোষণা করে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে সরিয়ে নেন। ফলে আওরঙ্গাবাদের দুর্গ পরিত্যক্ত হয়। 150 বছরেরও বেশি সময় পর 1844 সালে আওরঙ্গাবাদ এলাকার নাম লালবাগ বা লাল ফুলের বাগান নামে পরিবর্তিত হলে দুর্গের নামও লালবাগ দুর্গ হিসেবে পরিচিতি লাভ করে। 1853 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইংরেজ সৈনিকেরা এই দুর্গটি দখলে নেয়। সিপাহী বিদ্রোহের পর 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার দুর্গটিকে পুলিশের ব্যারাক হিসেবে ব্যবহার শুরু করে এবং দুর্গটি 1947 সাল পর্যন্ত 90 বছর ব্রিটিশ পুলিশের ব্যারাক হিসেবেই কার্যকর ছিল। আপনি কি মনে করেন এই লালবাগ দুর্গ থেকেই ইংরেজ শাসকরা তাদের অত্যাচার নিপীড়ন চালিয়েছিল বাঙালিদের উপর? কমেন্টে জানাতে ভুলবেন না।